আমাকে এখন আমল একটাই, মার 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 মার, ধর ধর ধর, লাগছে 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 লাগছে, ঠিক কিনা? মার মার মার, তুই নিজেই মরবি একদিন। তুই তোর ফ্যামিলিরে মারস, তোর পরিবারের মারস, বাবা মারে মারস, কষ্ট দেস, তুই নিজে মরবি এমন ভাবে তোর মরণটাও কেউ দেখবে না। ঠিক তো কইবেন না, কইবে, কারণ সাপোর্ট হয়ে যায় না ঠিক কইলে। জোরে বলেন ঠিক কিনা? কি দোষ করছে মা? জন্ম দিয়ে কি পাপ করছে মা? মাকে যে মেরে ফেললি। বাবা কি পাপ করছে? বাবাকেও তো তুই মেরে ফেললি। মা বাবা একটা ঘর কুটা দুই চালের ভিতরে থাকে, নিচে তুই ঘরের চালটাও বেছে দিবি। এতই তোর অভাব, তোর স্বভাব যে এতই খারাপ হয়েছে, তোর নেশার যে এতই খারাপ হয়েছে, তুই হারাম ছাড়া বাঁচতে পারস না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আমার নবী জানান দেয়া তাই উম্মতেরা রে, হারাম থেকে বঞ্চিত থাক, হারাম থেকে পৃথক থাক, হারামের কাছে যাইস না। হারাম খাবি, তোর শরীরের গঠনগুলো সব হারাম অংশ হবে। এই হারাম বক্ষণকারীর শরীর আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না, করাবে না, করাবে না। কত বড় গুদ্দার সাহস হলে ওপেন হারাম কাজ করে। ইমামকেও তোয়াক্কা করে না। আজকে তুমি ঘরের বাবা হয়ে খেলো, কিন্তু তোমার সন্তান এমন ভাবে শিখবে, সেই দিন তুমি সন্তানকেও বাধা দিতে পারবে না। কারণ তুমি নিজেই তো ছিলা এক নম্বর গরুর গডফাদার। ঠিক বলেন? আরে অন্তত কম ঠিক কর, সাপোর্ট দেন। আল্লাহ দেখুন, আল্লাহ তো এর থেকে মুক্ত তো করতে পারে। মুক্ত হওয়া দরকার আছে না নাই? বাবা ইনকাম করে বাবার মতো বাবা উড়ায়, সন্তান ইনকাম করে সন্তানের মতো সন্তান উড়ায়। কেন? সন্তান ইনকাম করে বাবাকে কোনো হিসাব বিকাশ তোয়াক্কা করে না। কেন করে না? কারণ বাবাই তো সংসারটাকে সুন্দরভাবে মেনটেনেন্স করা দরকার ছিল, করে না। ঠিক কিনা? অনুরোধ করি, মাপ চাই। আশা করি এখানে তেরম একটা আপনারা নাই। যারা এর ভিতরে সংযুক্ত আছেন, আপনারা পরিত্যাগ করেন। আমি আপনাদের সামনে ক্ষিপ্ত হয়েছি, রাগান্বিত হয়েছি। আমি অনলাইনে ফেসবুকে যেই দৃশ্যগুলো দেখেছি, সেই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করেছি। এটা আমার দায়িত্ববোধ থেকে আপনাদের কাছে অনুনয় বিনয় বলছি, পরিবারগুলোকে আর কষ্ট দিয়েন না, পরিবারগুলোকে আর কষ্ট দিয়েন না। আপনি যদি ইনকাম সোর্স নাই থাকে, একটা পানের দোকান দেন, আপনার সেই জায়গায় আল্লাহ রিজিক মিলাবে। আপনি কষ্ট করে, অন্তত আমার এই দিঘির ফার মানুষগুলো এত কষ্ট করে ইনকাম করে টাকা, একটা গাছ অনেক কষ্ট লাগে উঠাইতে। মাথার ঘাম পায়ে পড়ে, মাথার ঘাম পায়ে পড়ে, বুকের ঘাম ঝরে পড়ে, এবং রিক্স হাত থেকে পড়ে গেলে পাও শেষ। এই কষ্টের টাকাগুলো আনার পরে যদি হারাম মেশিনে দিয়া যদি আপনি আরাম খোঁজেন, ভুল হবে, ভুল হবে, ভুল হবে। ভয়ঙ্কর পরিণতি হবে মহল্লার ভিতরে। রাহাজানি, খুন, হাইজাকার, চিন্তার কাটাকাটি। রাতের আধারে দেখবেন আপনি নিজেই চিন্তাকার হয়ে গেছেন, কি আছে বাইক, কারণ ওর নেশা ঢুকছে। মার 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 মারতে 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 বাবাকে মারছে, মাকে মারছে, ঘর বেচ চালাইছে, ভিটা বেচ চালাইছে। আমার কথা ক্লিয়ার কিনা? না কোনো ভুল আছে? না হুজুর আপনি বানিয়ে বলেন? অনুরোধ করছি ভাই গো, যারা এই ক্যাসিনোর ভিতরে আছেন, যারা এই লুডু নামক শয়তানির ভিতরে আছেন, আমি যখন ধরি বা জিজ্ঞাসা করি, হুজুর একটু ডিস্টার্ব করি, শয়তানি করি, সময় পাস করি। আপনি কিসের সময় দীর্ঘ লং টাইম পাস করেন? আপনার লজ্জা করে না? আপনার লজ্জা থাকা উচিত যে এই দৃশ্য দেখে ছোটরা শিখতেছে, ছোটরা শিখে আবার বড়রা শিখবে। এইভাবে পুরো আপনার যে চ্যাঞ্চাল, এগুলি সব টেন্ডেন্সি চালু হয়ে যাবে। এই সমাজ অধঃপতনের দিকে নিমজ্জিত হবে দিন দিন। মুরব্বীকে সম্মান দিবে না, বাবাকে সম্মান দিবে না, ভাইকে সম্মান দিবে না, বোনকে সম্মান দিবে না। বেপরোয়া অবস্থা এই হয়, পরিবেশটা নষ্ট হয়ে যাবে। সন্তানের জন্য মা বাবার কত শ্রম,
10 মাস 10 দিন মা গর্ভধারণ অবস্থায় কত কষ্ট, আর সেই মাকে মেরে ফেলে। মা কেন মেরে ফেলছে? টাকা দেয় না। অনেক পরিবার নিজে পেট্রোল লাগাইয়া নিজে আত্মহত্যা করে মরে গেছে। আর সহ্য হয় না, স্বামীর নির্যাতন ভোগ করতে 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 মেয়েটায় বাপের বাড়ি যাইবে বোঝা হয়ে না যে লাশ হয়ে যায়। আমার সাথে ওয়াদা করতে হবে বান্দারে, হুজুর আর জীবনে এই ক্যাসিনোর ভিতরে যাব না, আর খেলবো না, আর খেলবো না, আর যাব না। কষ্ট করো রে ভাই, একটু নিজেকে একটু পরিশ্রমিক বানাও। 10 টাকা পাইছো, ওই 10 টাকাই দিয়ে আজকে 5 টাকার বাজার করো, প্রয়োজনে 5 টাকা রেখে দাও। আজকের থেকে তওবা করেন, সিদ্ধান্ত নেন। আমি আপনাদের হাতগুলা খাড়া করাইলাম না, খাড়া করাইলে বাধ্য হয়ে যাবেন, ভয়ঙ্কর ক্ষতি হইতে পারে। আমি সেই কাজটা করাই নাই। সতর্ক হবেন তো ইনশাআল্লাহ? ভালো হবেন তো ইনশাআল্লাহ? অনুরোধ আপনাদের কাছে, আমি এই অধম হয়তো থাকবো না একদিন, কিন্তু ভালো লাগার ভালোবাসার আঙ্গিক থেকে, দিল থেকে আপনাদেরকে মহাব্বত করি, সেই আঙ্গিক থেকে আপনাদেরকে সতর্ক করি। এই জন্য আমি আপনাদের কাছে তো খারাপ মনে হইতে পারে, কিন্তু আমাকে খারাপ যাই ভাবেন না কেন, এটা আমি আল্লাহর ভালোর জন্য করতেছি। এর বান্দা, তোরে ওই জায়গায় নিলাম, পাঠাইলাম, তোর তো দায়িত্ব ছিল বলা, তুই তো বললি না। এই দায়বদ্ধতা থেকে আমি রেহাই পাইতে চাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, এই হারাম খেলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আপনারা যদি সমাজের যারা আছেন সচেতন, তারা যদি জিনিসটা আপনারা যদি সচেতন না করেন, ডাক না দেন, তাহলে কিন্তু কখনো ভালো হবে না। সবাই সতর্ক থাকবেন, দেখবেন মুক্ত। আপনারা আমার ভাই, একে অপরের ভাই। কাউকে কুবুদ্ধি দিয়ে কখনো খারাপের ভিতরে নেবেন না, এইটা অনুরোধ আপনাদের কাছে। একে অপরের ক্ষতির জন্য কুবুদ্ধি দিবেন না, ভালো সুপরামর্শ দিবেন, কুপরামর্শ দিবেন না। কুপরামর্শ দিবেন না, কুপরামর্শ না, সুসম পরামর্শ না, দরকার নাই। যদি দেন ভালো পরামর্শ দিবেন।